আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যে তারা জিকির শুরু করেন যখন, তখন তারা একটা বক্তব্য দিয়ে থাকেন, সেটা হচ্ছে যে আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে তাওয়াজ্জু আছে, আর পীর সাহেব কেবলার কলব আল্লাহর আরশের দিকে তাওয়াজ্জু আছে। জিকিরের এই যে মানে তাওয়াজ্জুহের বিষয়টি, এটা ইসলামের মধ্যে এর সামান্যতম কোনো ভিত্তি নেই, কোনো ধরনের দলিল ভিত্তিক বক্তব্য নয়। জিকির তো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে। এখন এখানে পীর সাহেবের দিকে তাওয়াজ্জুহ এর কারণ কি? যদি তিনি মনে করেন যে পীর সাহেব মানে তার কেবলা এবং জিকির পীর সাহেবের মাধ্যমেই করতে হবে অথবা পীর সাহেবের জন্য করতে হবে, তাহলে এই কাজটি শিরক হয়ে যেতে পারে, শিরকের আশঙ্কা আছে। কারণ তার এই বক্তব্যের মধ্যে শিরকের একটা ইয়ে রয়ে গিয়েছে, আভাস রয়ে গিয়েছে, গন্ধ রয়ে গিয়েছে। তাই এটা একেবারেই হারাম, নিষিদ্ধ বিষয়। কোনো ব্যাপারেই আল্লাহর বান্দাগণ নিজেদের তাওয়াজ্জুহ, নিজেদের নিয়তকে, নিজেদের কসদ বা ইচ্ছাকে, নিজেদের ইরাদাকে কোনোভাবেই কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করতে পারবে না, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করবে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহর জিকির করতে বলেছেন। সুতরাং এর মধ্যে কোনোভাবেই তৃতীয় কোনো ব্যক্তির দিকে তাওয়াজ্জুর বিষয়টি এখানে আসবে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মধ্যে আমরা এটা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো কিছুই শিক্ষা দেননি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে জিকিরের সুন্নাহ তরিকা হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহর বান্দাগণ জিকির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল, যে আপনি আপনার রবকে ডাকবেন, সেটা হচ্ছে একেবারেই বিনীতভাবে, গোপনে। আর যদি সেটা আওয়াজ করেন, সে আওয়াজটা হতে হবে দুনাল জাহরি মিনাল কওল, মানুষের স্বাভাবিক যে কথা আছে এই কথার চেয়ে মানে অনেক বেশি উচ্চ আওয়াজে নয়, এর চেয়ে কম আওয়াজে হবে, স্বাভাবিক কথার চেয়ে বেশি আওয়াজ হবে না। এটা হচ্ছে জিকিরের সুন্নাহ। এটা হচ্ছে কোরআনের মধ্যে জিকির করার যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ। ফলে কোনোভাবেই জিকিরের মধ্যে উচ্চ আওয়াজ করা, হইচই করা, চিল্লাচিল্লি করা, এগুলো জিকিরের সুন্নাহ পরিপন্থী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ এই ধরনের জিকির করেছেন, এটি প্রমাণিত হয়নি। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের উপর তোমরা রহম করো, অনুগ্রহ পরবশ হও, নিজেদের উপর দয়া করো, কারণ তোমরা এমন সত্তাকে ডাকতেছো যিনি সব কিছু শুনেন। সুতরাং তোমরা এত আওয়াজ করে মানে বলতে হবে না, খুব উচ্চকণ্ঠে বলার প্রয়োজন নেই। অথচ মানে সেই তালবিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন জোরে বলার জন্য। এর ফাউ আসওয়াতাকুম বিতালবিয়া, যে তোমরা তোমাদের আওয়াজগুলোকে তালবিয়ার সময় জোরে জোরে আওয়াজ করবে। যেখানে জোরে আওয়াজ করতে বলেছেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খবরদার, মানে অনেক বেশি জোরে আওয়াজ করবে না, যাতে নিজেদের কষ্ট হয় থাকে। সুতরাং এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সীমা লঙ্ঘন করা যাবে না, কোনো সুযোগ নেই। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এটি প্রমাণিত হয়নি যে একসাথে বসে লোকেরা কোরাস জিকির করতে, সম্মিলিত বা কোরাস জিকির করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়নি। সুতরাং যদি কেউ মনে করে থাকেন যে এই ধরনের জিকির সুন্নাহ সম্মত, তিনি ভুল করেছেন। তার এই কাজটি বেদাত, সুন্নাহ পরিপন্থী কাজ। জিকির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে। কোরআনে কারীমের মধ্যে যে ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, সেই ইবাদতগুলো আমরা কার তরিকা অনুযায়ী করব, কোন পদ্ধতিতে করব, এটা আমাদেরকে জানতে হবে। সেই পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় করেছেন সেই তরিকায়। কারণ এই জিকির তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআনের এমন কোনো বিধান নেই, কোরআনে এমন কোনো নির্দেশ নেই যে নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পালন করে দেখিয়ে যাননি, তারপরে সাহাবায়ে কেরামগণ পালন করেননি।
প্রশ্নই আসে না। যদি কেউ বলে থাকেন তিনি মিথ্যা বা ভুল বলেছেন। তাই যেহেতু সাহাবায়ে কেরামগণ পালন করেছেন, সাহাবায়ে কেরামগণ এই যে জিকিরের নির্দেশ কোরআনে দেয়া হয়েছে, অধিক পরিমাণে জিকির করার জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কথা বলেছেন। এই যে জিকিরের কথা এসেছে কোরআনে কারীমের মধ্যে, এটা কিভাবে করেছেন সাহাবায়ে কেরামগণ? সাহাবায়ে কেরামগণ ব্যক্তিগতভাবে জিকিরগুলো করেছেন। এখানে সম্মিলিত কোরাজ যে জিকির, এই জিকিরের আসলে কোনো ভিত্তি নেই, বরং এটি সুন্নাহ পরিপন্থী কাজ। পরবর্তী সময়ে লোকেরা এগুলো আবিষ্কার করেছে। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম জিকির সহ যে কোনো ইবাদত করবো আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং সেই জিকির বা ইবাদতের পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী। সেখানে নতুন কিছু সংযোগের, আবিষ্কারের কোনো সুযোগ নেই। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন একটি, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা কি ইসলামের দৃষ্টিতে ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ের একটি কুৎসিত বিষয়, সে বিষয় সম্পর্কে পুরো জাতি জাগ্রত। আপনি প্রশ্ন করেছেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারিত হয়েছে, এবং গতকালই বোধহয় একটি মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনার প্রশ্ন হলো, মৃত্যুদণ্ড কি ইসলাম সম্মত? হ্যাঁ, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড যেটা বর্তমানে করা হয়েছে, এটি ইসলাম সম্মত। এখানে দর্শন বলতে, দর্শন তো আসলে ইসলামী শরীয়তের মধ্যে এটি জাহিলি সমাজের মধ্যে ছিল না, এটি নতুন আবিষ্কার হয়েছে নব্য জাহিলিয়াতের মধ্যে, যেটা জোর পর্ব নব্য জাহিলিয়াতের মধ্যে এটি আবিষ্কার হয়েছে। সুতরাং সমাজে কিন্তু জেনা ছিল, জেনা দর্শন, জেনা হচ্ছে ব্যভিচার। এসে বিবাহিত নারী জেনা লিপ্ত হয়ে থাকে, তাদেরকে পাথর হত্যা করার বিধান দেয়া হয়েছে, ভয়ঙ্কর শাস্তি। বিবাহিত হলে শাস্তি, যেটা পরস্পর সম্মতি ভিত্তিক, জেনাটা হয় পরস্পর সম্মতিতে। এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, সমাজে মানুষ যদি কোনো নারী মানে জেনা করতে রাজি না হয়, করতো না, কাপুরুষতা মনে করতো, হীনমন্যতা মনে করতো, সেখানে একটা মূল্য ছিল। সমাজ আজ যে ধরনের অবস্থা করে আসতেছি, মানে যত প্রকারের করে দিয়ে আমরা ভালো হওয়ার মানে অথবা ডান পা বাম হাত এভাবে কেটে ফেলা হবে, মানে এবং শাস্তি যে ভয়ঙ্কর অথবা পরিপূর্ণ রূপে জেলে হবে, জীবন মুক্ত সমাজ আর তাই সর্বোচ্চ শাস্তি দণ্ড এটি একটা শাস্তি। বাকি যোগ হয়েছে তাকে সামাজিক
মিডিয়াতে দেওয়া হচ্ছে, এটা আমি সর্বনিম্ন শাস্তি হওয়া দরকার। এটা সর্বোচ্চ কিছু উচ্চারণ করে বলে ব্যাপার কি বিষয় যে একটি এই অপরিপিতটা কেমন তাদের দেওয়া হচ্ছে কঠিন, এটা তো শাস্তি। নারীর মর্যাদার সর্বোচ্চ বিষয় হানি করা হয়, উপর জোর জবরদস্তি করা হয়, ছবি তোলা হয়, ভাইরাল করা হয়, সেই নারীকে কি সবার হত্যা করা হচ্ছে না? তাহলে যে এই বহুমাত্রিক নির্দিষ্ট অপরাধ একজন হত্যা করা হয়, নেই যেতে পারে। বর্তমান সময়েও কি এবং তার অপরাধগুলো মানুষদেরকে মানে বিরত রাখার জন্য, বিরত রাখার জন্য দেখা গিয়েছে যে মৃত্যুদণ্ড আল্লাহ রাসূল এই বিধান ছিল। কয়জন লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতকালে একজনকে দিতে পারেনি, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু খেলাফতকালে একজন লোককে মৃত্যুদণ্ড দিতে পারেনি। তার কারণ হচ্ছে এই অপরাধের শাস্তি যখন মানুষ জানবে তখন মানুষ মানে এখান থেকে কিভাবে মানে নিজেকে বিরত রাখতে হয় সেটা প্রমাণিত হবে। আজকে পৃথিবীর যে সমস্ত দেশে দণ্ড রয়েছে, আমরা জানি সৌদি আরবে রয়েছে হেরাবায়ের শাস্তি, সৌদি আরবে কার্যকরী করা হয় তাকে, এবং আরও বিশ্বের আরও কয়েকটি দেশে এটি কার্যকর রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে গোটা বছরের মধ্যে কয়জন লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন হয়তো 4 জন, 3 জন, 5 জন, অথচ মানুষ তো অনেক, সমাজে মানুষ নিরাপত্তা পাচ্ছে এবং সমাজে ওই ক্রাইম একেবারেই মানে অনেকটা বলা যেতে পারে যে নিঃশেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ক্রাইমের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। তার কারণ হলো অপরাধীরা বুঝতে পেরেছে যে বিচার হবে, অপরাধ করে পার পেয়ে যাবে না। আমাদের এখানে মৃত্যুদণ্ড থাকলেও যদি এটি প্রমাণিত হয় যে মৃত্যুদণ্ড কার্যকরী হবে না, তাহলে অপরাধী কিন্তু পার পেয়ে যাওয়ার মানে সুবাদেই অপরাধী মানসিকভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ করবে না। এই জন্য এখানে মৃত্যুদণ্ড এটা শুনতে অনেক বিশাল মনে হয়, কিন্তু পৃথিবীর অনেক আইন রয়েছে। আমরা আমাদের দেশে যেই আইন, ব্রিটিশ আইন যে ফলো করা হয় থাকে, আমরা জানি ব্রিটিশ আইনে 220টি কাজের জন্য মৃত্যুদণ্ড রয়েছে, আর ইসলামী শরিয়ার আইনের মধ্যে শুধুমাত্র 3টি লয়ের মধ্যে মৃত্যুদণ্ড রয়েছে। সুতরাং যারা ইসলাম সম্পর্কে জানেন না, কম্পারেটিভ লিগ্যাল সিস্টেম যাদের লিগ্যাল সিস্টেম সম্পর্কে জ্ঞান নেই, তারাই আসলে না বুঝে আন্দাজের উপর বক্তব্য দিয়ে থাকেন। মৃত্যুদণ্ড দিলেই যে মানে প্রত্যেক লোকের মৃত্যু হয়, কথা সত্য নয়, সঠিক নয়। প্রিয় দর্শক, আমরা জঘন্য অপরাধ সমূহের নিয়ন্ত্রণ চাই, শাস্তি চাই। তবে শাস্তির বিধান যতই কঠিন হোক না কেন, মৃত্যুদণ্ড হোক না কেন, সেখানে শর্ত হলো তদন্ত সঠিকভাবে হতে হবে এবং অপরাধীর শাস্তি হবে নিরপেক্ষভাবে, সঠিকভাবে। সেই বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন। তাহলে হয়তো আমরা কাঙ্ক্ষিত সমাজ পেতে পারব। আমাদের মা বোনেরা তাদের ইজ্জত আবরু বাঁচাতে সক্ষম হবেন, নারীর মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত থাকবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মামুন, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে বাবা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার আগের এক ছেলে এবং এক মেয়ে আছে। তো দ্বিতীয় বিয়ে করতে ওয়াইফের পক্ষ থেকেও কোনো অ্যাপ্রুভালের কোনো প্রবলেম নাই।
তো সেক্ষেত্রে বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি কি বাবা তার পূর্বের যে ছেলে মেয়ে আছে তাকে দিতে পারবে ইসলামিক শরিয়া অনুযায়ী? ধন্যবাদ। ভাগ করে দিতে পারবে বিফোর সে গেট ম্যারিড? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে বাবা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন। এক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করতে তো আসলে মানে প্রথম স্ত্রীর অনুমোদনের প্রয়োজন নেই ইসলামী শরীয়তের মধ্যে, প্রশ্নই আসছে না যে প্রথম স্ত্রীর অনুমোদন নিতে হবে। আর সেকেন্ড যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে তিনি চাচ্ছেন যে আগের সন্তানদেরকে তার যে সম্পদ আছে সেই সম্পদ তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। এই কাজটি বিয়ের আগে, এই কাজটি তার জন্য হারাম, জায়েজ নেই। এই কাজটি তার জন্য হারাম, জায়েজ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমার ছোট ছোট 3টা প্রশ্ন আমি একটু করতেছি। দুটি প্রশ্ন করুন। আসলে ইয়া পাই না তো, এই জন্য আমি ছোট ছোট প্রশ্ন শুরু করুন। জি, একটা হচ্ছে, এটা হচ্ছে আসরের নামাজ, সেটা, হ্যালো, জি বলুন। আসরের নামাজ, আসরের নামাজ সেটা শীতকাল হোক গরমকাল হোক সব সময় কি 3:30টার সময় পড়লে কি হবে কিনা? হ্যাঁ, মানে আমি যদি একটু আগে পড়ে ফেলতে চাই। প্রশ্ন পেয়েছি, দ্বিতীয় প্রশ্ন করুন। জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার সেটা কি সূর্যাস্তের আগে নাকি মাগরিবের পরে পড়ব? এটা একটা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে, আমরা জানি যে বলে যে দোয়া করার জন্য, মানে বলা হয় যে আল্লাহ তো সব জানে, তবু বলে যে না, তবু নিজের মুখে চাইতে হবে আল্লাহর কাছে যে আমার প্রয়োজনটা জানাতে হবে। সেক্ষেত্রে মাপ চাওয়ার ক্ষেত্রেও কি আমাকে বলতে হবে যে আল্লাহ আমার ওই গুনাহটা হয়েছে বা এই গুনাহটা হয়েছে, আমি কি মেনশন করে করে মাপ চাইবো, নাকি অনেক সময় মনেও থাকে না দিনের মধ্যে এই গুনাহ হয়েছে বা ওটা করছে, একসাথে কি আমি আস্তাগফিরুল্লাহ বলে ফেললেই হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আসর নামাজ গ্রীষ্মকাল হোক 3:30 মিনিটই কি ওয়াক্ত হয়ে যায়? না, ওয়াক্তের জন্য আপনাকে মানে এই প্রশ্ন খুব প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় প্রশ্ন। কারণ ওয়াক্তের জন্য এখন আলহামদুলিল্লাহ অনেক ডিভাইস রয়েছে, ওয়াক্ত আমরা বের করে জেনে নিতে পারবো। গরমকালে কখনো কখনো 3:30 হয় না, সুতরাং 3:30 নির্ধারণ করাটা সঠিক নয়। শীতকালে 3:30 হতে পারে, শীতকালে 3:30 হতে পারে। বাকি ওয়াক্ত এখন ডিভাইস রয়েছে, ডিভাইস থেকে আপনি ওয়াক্ত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। 3:30-এর মধ্যে সীমাবদ্ধ করবেন কেন? প্রশ্নই আসে না। সালাতের টাইমের সাথে সুন্নার একটা সম্পর্ক রয়েছে। সেই সুন্নার সম্পর্কটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকালে জোহরের মানে আসরের সালাত আদায় করতেন এবং শীতকালে আদায় করতেন। দুইয়ের মধ্যে একটু টাইমে একটু ব্যতিক্রম হতো, সুতরাং মানে কিছুটা ব্যতিক্রম আছে। সেক্ষেত্রে এটা উচিত নয়। মানে শীতের মধ্যে একটু আগে করা, দেখা যায় যে অনেক সময় শীতের টাইমে সূর্য একেবারেই হেলে যায়। যে 3:30 গেলে তো অনেকটা বলা যেতে পারে যে মানে সূর্য মানে শেষ নিষ্প্রভ হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় চলে যাবেন। সেই বিষয়গুলো আসলে সময় জেনে নিতে হবে, আপনাকে সময়টা আপনাকে জেনে নিতে হবে। এখানে আলহামদুলিল্লাহ টাইমিংয়ের জন্য বর্তমানে ডিভাইস রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন সাইয়্যিদুল ইস্তেগফারের সময়টা। সাইয়্যিদুল ইস্তেগফার আপনি সূর্যাস্তের আগে পড়াটাই হলে সুন্নাহ, কিন্তু যদি কেউ কোনো কারণে পড়তে না পারেন তিনি সূর্যাস্তের পরও পড়তে পারবেন। এটা হচ্ছে মানে যিনি পড়তে পারেন নাই তার জন্য। সুন্নাহ হচ্ছে আগে পড়া। মাসা বা সন্ধ্যার যে আজকারগুলো রয়েছে তো সেগুলো সুন্নাহ হচ্ছে এগুলো সূর্যাস্তের আগে পড়া। শেষ প্রশ্ন, দোয়া প্রসঙ্গে কেউ কেউ বলেন আল্লাহ তো সবই জানেন, তো কাছে নিজের মুখে চাইতে হবে। আরেকটি বিষয় যে অনেক গুনার জন্য আমরা মাপ চাই, সব গুনার জন্য মাপ চাই, কিন্তু প্রশ্ন হলো উনি কি গুনাহকে নির্দিষ্ট করে বলবেন আমার এই গুনার জন্য আমি মাপ চাই? প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, একথা সত্য, কিন্তু এই কথায় দোয়ার জন্য যথেষ্ট নয়। বান্দাগণ দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বারবার চাইবে। সুতরাং আল্লাহ তাআলা সবই জানেন, এই কথা মানে দোয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। দোয়া ইবাদত, আল্লাহ জানেন, কিন্তু আমাদের ব্যক্তি হিসেবে আমাদের কাজ হচ্ছে দোয়া করা। সুতরাং দোয়া করতেই হবে। এক
দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, দ্বিতীয়টি সেটা হচ্ছে যে দোয়া এর ক্ষেত্রে বান্দাগণ ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে। মানে প্রত্যেকটা অপরাধের আলাদা আলাদা করে ক্ষমা চাওয়ার দরকার নেই, ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত অপরাধ থেকে। কিন্তু যখন কোনো সুনির্দিষ্ট অপরাধ থেকে তিনি তওবা করবেন, তখন সেই অপরাধকে উল্লেখ করেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবেন যে আল্লাহ এই গুনাহ আমি করেছি, যদি বড় কবিরা গুনাহ হয়ে থাকে তাহলে এই গুনাহ থেকে আমি তোমার কাছে তওবা করতেছি, প্রত্যাবর্তন করতেছি, এবং আমি আর এই গুনাহ কখনো করব না। এই উপর অঙ্গীকার করে এই গুনাহ থেকে নিজেকে প্রত্যাবর্তন করে ফিরে আসবেন। তাহলে সব গুনাহের জন্য মাপ চাইবো এবং বিশেষ গুনাহের জন্য বিশেষভাবে মাপ চাইবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কোনো বিষয় না থাকে, এটা শর্ত নয় যে এগুলো সব প্রত্যেকটা একটা একটা করে উল্লেখ করতে হবে, তিনি ক্ষমা চাইবেন। আর ক্ষমার পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাটাও ইবাদত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে কোনো বৈঠকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কতবার ইস্তেগফার করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70-এর অধিক বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। ইস্তেগফার নির্দিষ্ট নয়, এটি ইবাদত, আর এটা যত বেশি করা যায়। সুতরাং এমনিই বান্দা যখনই কোনো কোথাও বসে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তিনি এটা বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আল্লাহ তাআলা বান্দাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির যে প্রকৃতি অথবা উপাদান রয়েছে, তার মধ্যে একটি বিষয় আছে, সেটা হলো এই যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। যে সমস্ত উপাদান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব ডিভাইসটি তৈরি করেছেন, মানে মানুষের যে ডিভাইসটা রয়েছে এটাকে তৈরি করেছেন, এই ডিভাইসের মধ্যে মানে একটি দিক আছে, এই দিকটা হচ্ছে মানে প্রবৃত্তির ধারণা। প্রবৃত্তি ধারণা রয়েছে, টেন্ডেন্সি আছে। এই টেন্ডেন্সির একটি দিক আছে, সেটা হচ্ছে রাগ। এটা রাগ সৃষ্টিগত একটি বিষয়। রাগ মানুষ থেকে পরিপূর্ণরূপে মানুষের কাছ থেকে এটি উঠে যাবে না, মানে এটাকে মুছে ফেলা যাবে না, নির্মূল করা যাবে না, ডিলিট করা যাবে না, করার বিষয় নয়, কারণ এটা মানে তার প্রকৃতির মধ্যে রয়ে গেছে, সত্তাগতভাবে রয়ে গেছে। জি, এখন যে বিষয়টি এখানে, সেটা ইসলাম তাহলে চেয়েছে, ইসলাম চেয়েছে দুটি বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে বান্দা যখনই তার রাগ আসে তখন সেই রাগটাকে সে হজম করতে পারে কিনা। রাগ আসতে পারে, কোনো না কোনো কারণে রাগ আসতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তিকে রাগান্বিত করা হচ্ছে, মানে যাকে মানে খুশি আর রাগান্বিত করার জন্য চেষ্টা করা হয়েছে, ফালাম ইয়াগদাব, কিন্তু এই ব্যক্তি মানে রাগ না। আহমক, কেন আহমক? তার কারণ হচ্ছে খুবই পয়েন্ট, সেটা হলো আপনার রাগ সৃষ্টি করার জন্য রাগ আসবে। তাআলা মুত্তাকির বৈশিষ্ট্য, মুহসিনের বৈশিষ্ট্য যখন বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ, মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মুহসিনিন, মুহসিনদের সাথে রয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, তাদের সাথেই থাকবেন। তাদের পরিচয়ের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়ব, আর তারা এর মধ্যে হবে যারা আল গায়ব, তাদের যে রাগ আছে, এই রাগ যখন এসে যাবে, ক্রোধটা যখন এসে যাবে, তখন এটাকে তারা হজম করতে পারবে।
কারণ এটি কোনো কারণে গেলে হজম করাটা এটি তাকওয়ার দাবি, ইহসানের দাবি। তাই প্রথম কাজ হচ্ছে তাকওয়া, ইহসানের দাবি হচ্ছে এটাকে হজম করা। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এটা হচ্ছে তাকওয়া এবং ইহসানের দাবি হচ্ছে এটাকে হজম করা। কোনো কারণে এসে পারে, সেখানে হজম করতে পারাটা এটা হচ্ছে তাকওয়া এবং ইহসানের দাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে একটু উপদেশ দিন, ওসিয়ত করুন, আউসিনি, ওসিয়ত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, লা তাগদাব, তুমি রাগ করো না। ফাকাল আউসিনি ওয়া ফি লাফজিন জিদনি, আমাকে আরো কিছু ওসিয়ত করুন। মানে এই লোক মনে করেছে যে মানে এই ওসিয়তটা আসলে মানে সংক্ষিপ্ত হওয়ার কারণে তার বিবেচনায় মানে মনে হচ্ছে যেন ওসিয়তটা মানে কম হয়ে গিয়েছে। আবার মানে হ্যাঁ, মনে করেছেন যে মানে আরো কিছু ওসিয়ত করে, এটা তো মনে হচ্ছে যেন তার কাছে সহজ সহজ মনে হয়। ফলে তিনি মনে করেছেন যে ওসিয়ত আরো বেশি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, দ্বিতীয়বার বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগদাব, রাগ করো না। ফাকাল জিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বৃদ্ধি করুন, আরো বলুন। ক্বালা তাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন যে লা তাগদাব, তুমি রাগ করো না। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে মানে 3 বার এই ওসিয়ত করেছেন, আর কোনো ওসিয়তই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো ওসিয়তে যাননি। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই দাবি হচ্ছে, কিন্তু ইমানের প্রকৃত দাবি এই দাবিটুকুতে পূরণ করতে পারে সাব্যস্ত যে ঈমান এবং রাগ দুটা মানে এই জায়গায় এসে, কারণ ঈমানের তারা এই সব সময় নিজেরা রাগ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করে। এ বিষয়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে শুনবো বিরতির পরে, প্রশ্নের পরে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছিলাম, রাসেল। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ফজরের নামাজের সময় সম্মিলিতভাবে সূরা হাশরের 3 আয়াত যখন আমরা পাঠ করি, এটা কি সম্মিলিতভাবে পড়া যাবে না আলাদা আলাদাভাবে পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। ফজরের নামাজের পরে সম্মিলিতভাবে সূরাতুল হাশরের 3টি আয়াত, শেষ 3টি আয়াত তেলাওয়াত করার বিষয়টি। প্রথম কথা হচ্ছে এই মর্মে যে রিওয়ায়াতটি রয়েছে ইমাম সহ আহলুস সুনান এবং অনেকেই বর্ণনা করেছেন, এই রিওয়ায়াতটি সনদের দিক থেকে বিশুদ্ধ নয়, বিতর্কিত। এটি হাদিসের আমল হিসেবে মোটেও যথেষ্ট নয় যে এই ধরনের দাঈফ বা দুর্বল হাদিসকে গ্রহণ করা যেতে পারে, কারণ এটা ফজিলতের ক্ষেত্রে নয়, আমলটাকে সাব্যস্ত করার ক্ষেত্রেই বিতর্ক রয়েছে। সুতরাং এটি না করাই হচ্ছে সুন্নাহ। আর যদি কেউ ব্যক্তিগতভাবে করেন তিনি করতে পারেন, সুন্নাহ মনে করবেন না, এবং বিধান মনে করে ফজরের নামাজের পরে বিধান বা সুন্নাহ মনে না করে যদি কেউ ব্যক্তিগতভাবে পড়েন তিনি পড়তে পারেন, কারণ এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ যে আসমাউল্লাহিল হুসনা, আল্লাহ তাআলা সেই আসমাউল্লাহিল হুসনা রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দরতম সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে আল্লাহকে তোমরা আহ্বান করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। তাই যদি কেউ এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তেলাওয়াত করেন পড়েন তাহলে তিনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা ব্যক্তিগতভাবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে, বিশেষ করে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে ফজরের সালাতের পরে ইমাম সাহেব জোরে জোরে পড়েন আর ইমাম সাহেবের সাথে মুক্তাদিগণ কোরাজ করেন। এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি ইবাদতের কোনো পদ্ধতিই না, ইবাদতের কোনো পদ্ধতির মধ্যে এই কোরাজ পদ্ধতি আসেনি। সুতরাং এটা যদি কেউ মনে করে থাকে যে এভাবে পড়া সুন্নাহ, তাহলে তিনি
আসলেই হাদিসটাই বুঝেন নেই। এখন হাদিসের অতিরিক্ত তিনি যোগ করে দিয়েছেন, যেটা সেটা হলো নূতনভাবে এটাকে ডিজাইন করে নিয়েছেন। এই ডিজাইনটা পরিপূর্ণরূপে মুহদাস, পরিপূর্ণরূপে নূতন আবিষ্কৃত। ওয়ামান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1450 বছর আগে কথাই বলে গেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নূতন কিছু আবিষ্কার করলো, তার এই আবিষ্কার যেখানে আমরা কোনো অনুমোদন দেইনি, আমাদের নির্দেশনা নেই, এমন বিষয় ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে যে কোনো কিছুকে আমরা নিজেরা বিধান বা পদ্ধতি হিসেবে নির্মাণ করতে পারবো না। ব্যক্তিগতভাবে যে কোনো সময় আমরা পবিত্র কোরআনের যে কোনো সূরা আমরা তেলাওয়াত করতে পারবো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার 3টা প্রশ্ন। দুটি করলে ভালো হয়। একটা হচ্ছে যে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা মুলক পড়া উচিত, কিন্তু সূরা মুলক যারা না পারে, যারা বয়স্ক লোক কোরআন পড়তে পারে না, ওদের জন্য কি অন্য সূরার কোনো ব্যবস্থা আছে কিনা? আর একটা হচ্ছে আমার মেয়ের নাম ওয়াসফিয়া আর হাফসা, এখন কোনটা রাখা আরবি নাম ঠিক হবে এটা একটু বললে মানে উপকার দিতাম, আর নাইলে আপনারা নিজের একটা নাম দিয়ে দিলে হবে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার মেয়ের হার্টের সমস্যা, ছোটবেলা থেকে জন্মগত, এখন অনেকটা ভালো, আপনি একটু দোয়া করবেন। আর হার্টের রোগের মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা? আমি তো কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, দোয়া করি মেয়ের জন্য, মানে এমনি কোনো দোয়া আছে কিনা এটা যদি বলতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। কবর আযাব থেকে মাপের জন্য সূরা মুলক পড়তে হয়, তো মুলক তো অনেক বড়, বয়স্ক লোক পড়তে পারে না, অন্য কোনো সূরা পড়লে হবে? না, কবর আযাব থেকে মুক্তির জন্য নয়। এখানে যেই বর্ণনাটি এসেছে সেটা কবর আযাব থেকে নয়, কবর ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দেওয়া হবে বলেছেন। বাকি কবর আযাব থেকে মুক্তির জন্য কতগুলো আমাল রয়েছে, সে আমালগুলো জেনে নিতে হবে। এটা অনেক দীর্ঘ বিষয় রয়েছে, অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয় রয়েছে। তার মধ্যে একটি আমল হচ্ছে তাহারাত, পবিত্রতাটা পরিপূর্ণরূপে ভালোভাবে করা, ওযু এবং গোসল, এই কাজটি যথাযথভাবে পালন করা কবর আযাব থেকে বাঁচার জন্য। কবর আযাব থেকে বাঁচার জন্য আরেকটি বিষয় হচ্ছে যেটি, সেটা হলো সুগলখুরি, কারো পেছনে মানে একজনের কথা আরেকজনের কাছে চালাচালি করা, এগুলো থেকে বিরত থাকা কবর আযাব থেকে বাঁচার মানে আরেকটি বিষয় রয়েছে, সেটা আমরা বললাম। এটাকে তাহরিশও বলা হয়ে থাকে, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দেয়া, অপ্রয়োজনীয় মানুষের পিছনে মানুষকে লেলিয়ে দেয়া, এগুলো থেকে নিজেকে বিরত রাখা কবর আযাব থেকে বাঁচার আরেকটি। 3, কবর আযাব থেকে বাঁচার জন্য সেটা হলো সুদ মুক্ত হওয়া, পরিপূর্ণরূপে সুদী কারবার থেকে নিজেকে পরিপূর্ণরূপে অবমুক্ত করে নেওয়া, সুদের সাথে সামান্যতম কোনো সম্পর্ক না রাখা। সুদের কারণে কবর আযাব হয়ে থাকে, সুদের কারণে কবর আযাব হয়ে থাকে। তারপরে সলাত থেকে ঘুমিয়ে না থাকা, সলাত হচ্ছে আর মানে ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে আছেন, অনেককে দেখা যায়, এটা কিন্তু কবর আযাবের অন্যতম কারণ। তো আমরা 4টা পয়েন্ট আলোচনা করেছি, অনেক দীর্ঘ, এই জন্য আমি আর বিষয়টি আলোচনা করলাম না। এগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন, যদি কোনো আলেমের সাথে বসতে পারেন তাহলে তিনি হয়তো বিস্তারিত করে এই বিষয়গুলো আলোচনা করবেন। এই বিষয়ে ডক্টর ওমর সুলাইমান আসকার হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাবে লিখেছেন, সেই কিতাবের মধ্যে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন। কবরের ফিতনা আর আযাবের পার্থক্য কি? ফিতনা হচ্ছে পরীক্ষা, প্রশ্নগুলো, আযাব হচ্ছে শাস্তিগুলো। উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, মানে মেয়ের নাম প্রসঙ্গে মেয়ের নাম রেখে দেবেন কিনা, এ বিষয়ে কি বলবেন? মেয়ের নামের ব্যাপারে তিনি কয়েকটা নাম বলেছেন, ওয়াসফিয়া নাম রাখতে পারেন, নাম সুন্দর রয়েছে। জি, আরেকটি উনি প্রশ্ন করেছেন ওনার মেয়ের হার্টের সমস্যা, দোয়া করার জন্য। কোনো সন্দেহ নেই, দোয়া করতে পারেন। এর জন্য আপনি কোরআনে কারিমে যে আয়াত শিফা আসিত, কোরআনে কারিমে 6টি আয়াত রয়েছে যেগুলো জুমহুর আহলে হাদিসগণ এগুলো শিফা এর জন্য তেলাওয়াত করতে বলেছেন, এবং আলেমদের অনেকের তাজরিবা সাব্যস্ত হয়েছে, হাদিস নয় কিন্তু, খেয়াল রাখবেন, মানে এটা হচ্ছে তাজরিবা, অভিজ্ঞতা, হ্যাঁ, মানে অভিজ্ঞতার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সেই আয়াতগুলো তাকে লিখে দিবেন, নিয়মিত এই আয়াতগুলো তেলাওয়াত করবে এবং তেলাওয়াত করে পানিতে ফু দিবে, ফু দিয়ে এই পানি পান করবে।
সূরা ফাতিহা কি পড়ে করতে পারবেন? হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে পারবেন, সূরা ফাতিহা পড়তে পারবেন। শিফা হিসেবে সূরা ফাতিহাও মানে নির্ভরযোগ্য। কিন্তু এই যে 6টি আয়াতের কথা বললাম, যেগুলো আয়াতুস সিত, শিফা আসিত, মানে শিফায়ের আয়াত যেগুলো রয়েছে সেগুলো জেনে নিয়ে সেগুলো নিয়মিত তেলাওয়াত করবেন। আমরাও আপনার মেয়ের সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে। জি, মিসেস কাতের সময়ের উপর একবার করোনাকালে যে দাম হচ্ছে, তো আসলে কি করবো, মানে দৈনন্দিন দামে করে করবো নাকি না করোনাকালীন পূর্বে যে দামটা ছিল হিসেবে করবো? ধন্যবাদ আপনাকে। আপনার মিসেসের স্বর্ণের জাকাতের বছর হয়ে হিসেব ঠিকই বলেছেন যে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে পার্থক্য হচ্ছে। তো এখন কোন দামের ভিত্তিতে উনি জাকাত নির্ধারণ করবেন? জাকাত নির্ধারণ করার ক্ষেত্রে তো মানে মার্কেট যে ভ্যালু রয়েছে সেটাই গ্রহণ করবে। যখন হিসাব করবেন, তখনই বছর পূর্তি হয়, যেদিন হিসাব করবে যেদিন হিসাব করবে ধরবেন। জি, প্রিয় দর্শক, প্রাসঙ্গিক কিছু বলে যারা ইমান নিয়ন্ত্রণ করবে, রাগকে হজম করবে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ কিভাবে এই কাজটি হজম থাকে, এটাকে শব্দটি বলা হয় থাকে কোনো একটা মানে কঠিন যখন মুখোমুখি হয় তখন তিনি ওই কঠিন অবস্থাটাকে মানে করার জন্য নিজের সহিষ্ণুতার অবলম্বন করার কাজ, সবর আসবে, একেবারে ধারণ করবে, আর সহন হবে, তারপরে ক্ষমা করবে। এই তিনটার যোগ হচ্ছে কাজ আরবিতে। মানে যিনি মানে যে আচরণটা হয়েছে, রাগ তো আসে একটা প্রতিক্রিয়া, যেহেতু এটা প্রতিক্রিয়ার বিষয়, ফলে এখানে তিনি সর্বপ্রথম ধৈর্য ধারণ, দ্বিতীয় হচ্ছে তারপরে তার প্রতি সহন হবেন, তারপরে নম্বরে যে বিষয়টি সেটা হলো তাকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমা করে দেওয়ার বিষয়টি তখনই তার পক্ষে সম্ভব হবে। মানে মৌলিক কিছু মানে কারণ আছে সেগুলো। এক নম্বর কারণ হচ্ছে মানে যিনি আসলে এই আচরণটা করেছেন তার প্রতি মানে দয়াদ্র হতে হবে, দয়াশীল হতে হবে। দুই নম্বর কারণ হচ্ছে তাকে আপনি মনে করবেন যে তার এই আচরণটা নির্বোধের মতো মানে ভুল করে ফেলেছে। এক ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ওমর, আমাদেরকে তুমি যে দা দিচ্ছ, তুমি তো ঠিক মতো আমাদের দাও না, ইনসাফ করো না, ইনসাফ হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মানে মূর্খতার কারণ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে এই লোকটা ভয়ঙ্কর, ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে মানে মুখোমুখি হওয়ার অবস্থা, উনি একটু রেগে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার সাথে ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল হুর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী। তিনি বললেন যে ওমর, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ারিদ আনিল জাহিলিন, যে জাহেলদের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখো, বিমুখ করো, দূরে রাখো, আর ওয়াহাযা মিনাল জাহিলিন, এ হচ্ছে জাহেলদের মধ্যে একজন। আসলে আমরা যখন
কারো আচরণকে সত্যিকারভাবে মূল্যায়ন করব, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। মানে তার এই আচরণটাকে মানে জাহেল ব্যক্তি কত ধরনের আচরণ করতে পারে, যদি এটাকে ইগনোর করা যায়, উপেক্ষা করা যায়, তাহলে আপনি দেখবেন যে আপনি এটাকে মানে পাশ কেটে চলে যেতে পারবেন। এর আরেকটি দিক হচ্ছে সেটা হলো গাদ্দুল বাসর, মোটেও দৃষ্টি না দেয়া, আদমুল মানে অবজ্ঞা করা, একেবারে দৃষ্টি না দেয়া, মানে দৃষ্টিকে এড়িয়ে যাওয়া। এটা অনেকের পক্ষে সম্ভব, আবার অনেকের পক্ষে সম্ভব হয় না। কিন্তু দৃষ্টি যদি আপনি এড়িয়ে যেতে পারেন, আপনি দেখবেন যে বিপদ থেকে আপনি বেঁচে গেলেন। ফলে রাগ আসলেও আপনি এই বিপদ থেকে বেঁচে যেতে পারবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কতগুলো স্পেস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দীর্ঘ আলোচনা। কারণ রাগটা হচ্ছে এমন একটা আগুন, আমরা প্রশ্নে যাব, যে আগুনের মানে বাহ্যিক কোনো রূপ নেই, কিন্তু যে আগুন দিয়ে দেশ পুড়ে যায়, সংসার পুড়ে যায়, ব্যক্তি পুড়ে যায়, পৃথিবী পুড়ে যায়, এটা ভয়ঙ্কর জিনিস। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিক্ষা দিয়েছেন। এটা ইম্পর্টেন্ট, আমরা যে কোনো সময় আউযু বিল্লাহি উযুর শিক্ষা দিয়েছেন, স্পেস পরিবর্তন করার, যেখানে আছেন সেখান থেকে জায়গা পরিবর্তন কথা শিক্ষা দিয়েছেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর কাপাসিয়া থেকে। আমার প্রশ্ন হলো, কোরআন মজিদে সব আয়াত আছে যা বলে আল্লাহর কাছে দোয়া করা হয়, তা কি শুধু হাত হয়ে কাজে বলা যাবে? ঘর যাচ্ছি বা এর মতো আয়াত আল্লাহ দোয়া করা হচ্ছে যে মানে রাত্রে আমার উপর আমি শুয়ে আছি, আমার যে বাড়ি ঘর বাড়ি ভেঙে ফেলছে। আমার শ্বশুর অন্ধ, বৃদ্ধ, অনেক বৃদ্ধ তারা। আমার দুইটা ছেলে চাকরি করে, বাড়িতে থাকে না। আমি আমার দুই শাশুড়ি আর দুই ছেলে আমি ঘরে থাকি। আমি যেই ঘরে থাকি জানালাটা একটু আর কি, ঘরের ভিতরে একটা লোক আমার মুখের মধ্যে অবস্থায় আমার মুখে চেষ্টা করতেছে। এত ভয় পাইছি যেটা বলার বাইরে না। মানে আমার করার মতো কোনো মানুষ নাই। আমার আব্বা শ্বশুর আর কি চোখে দেখে না। এখন উনি আমার কিভাবে বাঁচাইবে? আমি কান্না করতেছি, আর পাশের বাড়ির মানুষের ডাকতেছি। আমি এখন আর প্রতি রাতে আমি ঘুমাইতেই পারি না। আমার হাজবেন্ড তো আমার কাছে থাকতেই পারে না। আমি কি করব? আমি অনেক ভয় পাই, মানে আমি কি করি না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে আমি একদম ধার্মিক বাবা মার সন্তান। আমার উপরে এমন একটা আসছে, আমি এই ভয়ের থেকে আমি হইতে পারি না। আমার একটা কিছু বলেন যে আমি আল্লাহর এমন কালাম পাঠ করার মাধ্যমে যেন আমি মনের মধ্যে শান্তি পাই। আমার মনে হয় যেন কেউ যেন আয়সা না জানি আমাকে মেরে ফেলে দেয়, আমার সন্তানের কোনো ক্ষতি করে, এরকম আমার ভিতরে কাজ করে আর কি। এটাই আমার জিজ্ঞাসা আপনাদের কাছে। আপনার যে মুখে কষ্ট পেয়ে বাস্তবে এসে দিয়েছিল? জি, আপনার মুখে যে একজন ঢুকে কষ্টে, এটা তো বাস্তবে, তাই না? জি জি, আমার মুখের মধ্যে যে ফেভিকল এগুলো আছে না। জি জি, আপনার বাস্তবে একজন লোক ঢুকিয়ে কাজটি করেছে, এই তো? জি, বাস্তবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। উনি প্রথম প্রশ্ন, কোরআনের যে বিভিন্ন আয়াত আছে তা নিয়ে দোয়া করাটা উনিকে হাত তুলতে হবে, না কাজকর্ম, সবজি কাটা, ঘর ঝাড়ু দেওয়া এই কাজের মধ্যেই করতে পারবেন দোয়া? না, হাত তুললেও অসুবিধা নেই, আর হাত না তুললেও কোনো অসুবিধা নেই। এই দোয়াগুলো আপনি এমনি চলাফেরার মধ্যেও এই দোয়াগুলো পড়তে পারেন। এই দোয়াগুলো চলাফেরার মধ্যেও আপনি পড়তে পারবেন। আর যদি দোয়া করার সময় কেউ হাত তুলেন, তিনি হাত তুলতে পারেন, হাত তুলেও পারবেন, হাত না তুলেও পারবেন। দ্বিতীয় প্রশ্নটি, উনি মজলুম, ওনার শ্বশুর শাশুড়ি আছেন অন্ধ, এক লোক ঢুকে মুখে ট্যাপ মেরেছে, উনি ভয়ের মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন। কি কালাম পড়বেন, কিভাবে এর থেকে রক্ষা পাবেন? প্রথম কথা হচ্ছে, মানে উনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে তাকে প্রথমে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। মানে কিভাবে লোক মানে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে সেই ব্যবস্থা নিতে হবে। জানালাটা একটু ভাঙা ছিল,
মানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং এ বিষয়ে মানে সংশ্লিষ্ট লোক যারা আছে আশেপাশে তাদেরকে জানাতে হবে, দরকার হলে কর্তৃপক্ষকে জানাতে হবে। আমাদের এখানে না জানিয়ে মানে আশেপাশে যে সমস্ত লোকেরা আছে তাদেরকে জানাতে হবে এবং এর জন্য ভালো ব্যবস্থা নিতে হবে। এটা হলো প্রথম কাজ। তার স্বামীকেও জানাতে হবে, স্বামীর তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তার ব্যবস্থা অপরিহার্য। এটা হলো প্রথম বিষয়। আর সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে এর জন্য আপনি বেশি বেশি করে আয়াতুল কুরসি এবং সূরা আল বাকারায় শেষ আয়াতগুলো তেলাওয়াত করে শুবেন। তাহলে হয়তো যদি এটা অন্য কোনো ক্ষতিকর বিষয় হয়ে থাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করতে পারেন। কিন্তু আপনি যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা থেকে আমার কাছে মনে হচ্ছে যেন আপনার নিরাপত্তার অভাব আছে, সামাজিক নিরাপত্তা। তাহলে অবশ্যই সামাজিক নিরাপত্তার বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে, যারা আছেন তারা সে নিশ্চিত করতে হবে। আর একটি বিষয় আমি বলতে চাই, সেটা আমরা বিরতির আগে আমরা বলেছিলাম যে কোরআন কারীমের যে 6টি আয়াতের কথা শিফা এর জন্য, এই আয়াতগুলো আমি আগের প্রশ্নে যে কোরআনের শিফার 6টি আয়াতের কথা আপনি বলছেন, শিফার যে 6টি আয়াতের কথা বলেছি, আয়াত নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, যাদের সুযোগ থাকে তারা হয়তো লিখে নিতে পারবেন। সূরা আত-তাওবার 14 নম্বর আয়াত, আবার বলছি সূরা আত-তাওবার 14 নম্বর আয়াত, সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 69 নম্বর আয়াত, সূরা আল ইসরায়ের 81 নম্বর আয়াত, সূরা আল ইসরায়ের 81 নম্বর আয়াত, আল ইসরা যেটাকে বনি ইসরাইল বলা হয়ে থাকে, সূরা আশ-শুআরায়ের 80 নম্বর আয়াত, সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াত। এই আয়াতগুলো কেউ লিখেও নিতে পারেন, নিয়মিত তেলাওয়াত করতে পারেন শিফার জন্য। এটি সালাফদের অনেকের আমল দ্বারা এবং অভিজ্ঞতার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তবে এটি কিন্তু হাদিস বা বিধান নয়। এগুলো পরে পানিতে ফু দিয়ে খাবেন। আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ লুৎফুল হায়দার বরিশাল থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। তো হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমি যখন ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকলাম তখন দেখলাম ইকামত শুরু হয়ে গেছে। তো সেখানে আমি কি জামাত করবো না ফজরের সুন্নাত করবো? আমাদের ইমাম সাহেব বলছিল যে যদি আপনি মনে করেন নামাজ ধরতে পারবেন শেষের রাকাতেও, তাহলে আগে সুন্নাত করে নেবেন, তারপর আমাদের তৈরি করবেন। আসলে এটা তো প্রত্যেক যুক্তিযুক্ত এই সম্পর্কে কোরআন হাদিসের আপত্তি আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ মুহূর্তে প্রশ্ন পেয়েছি না, আপনি জামাতে অংশগ্রহণ করবেন, আপনি সুন্নাহ পড়বেন না। ইমাম সাহেবের যে বক্তব্য, এই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দিয়ে দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। সুতরাং নামাজ ধরতে পারবেন, নামাজ ধরার বিষয় নয়। নামাজ যখন জামাত দাঁড়িয়ে যাবে তখন জামাতে অংশগ্রহণ করার বিষয়। ধরতে তো আপনি মানে শেষ মানে তাশাহুদের মধ্যে ধরতে পারবেন, প্রশ্নই আসে না। তার এই বক্তব্য একেবারেই মানে ইসলামী শরিয়ার নির্দেশনার পরিপন্থী বক্তব্য। জামাত শুরু হয়ে যাওয়ার পরে মসজিদের মধ্যে আলাদা কোনো জামাত করাও জায়েজ নেই, আলাদা কোনো সালাত আদায় করা নেই। ইকামত শুরু হয়ে গেলে আর কোনো সুন্নাত নামাজ নেই, ফরজ শেষ করে পরে উনি ওয়াক্ত থাকলে উনি সুন্নাত পড়বেন। যে ফরজ সুন্নাত পড়বেন, সুন্নাতের সময় পড়বেন, সেটা জেনে নেবেন সুন্নাত কখন পড়তে হয়। কিন্তু ফরজের সাথে এই মানে সুন্নাতকে একসাথে সমান্তরালভাবে মানে ফরজকে আদায় করার বিষয়টি সঠিক নয়, বরং সালাত হবে না, গুনাহগার হবেন। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচারিত হয়ে থাকে। ওই সময় আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ছোটদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চমৎকার গ্রন্থটির মূল লেখক নাফিস খান। ছোটদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই
গ্রন্থটি বাংলা রূপান্তর ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শামীম আখতার। গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 125 টাকা মাত্র। যারা ছোটদের জন্য এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি, ফোন নম্বর 01715819869। যদি কিছু বলতেন এই গ্রন্থটি সংক্ষেপ। ছোটদের ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কোনো সন্দেহ নেই আমরা যদি নিজেদের আখলাককে আমাদের পূর্বসূরীদের আখলাকের সাথে মিলাতে চাই এবং সেভাবে যদি নিজেদের আখলাককে তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে যেতে হবে। আর সাহাবীদের মধ্যে যে দুজন সাহাবীর জীবনের বিষয়টি এখানে এসেছে, এরা দুইজন এত সম্মানিত ব্যক্তি যে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বরং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে যে আজকের দিনের পরে ওসমান যাই খুশি তাই করতে পারবে। সুন্নতকে একসাথে সমান্তরালভাবে মানে ফরজকে আদায় করার বিষয়টি সঠিক নয়, বরং সালাত হবে না, গুনাহগার হবেন। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচারিত হয়ে থাকে। ওই সময় আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ছোটদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চমৎকার গ্রন্থটির মূল লেখক নাফিস খান। ছোটদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গ্রন্থটি বাংলা রূপান্তর ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শামীম আখতার। গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 125 টাকা মাত্র। যারা ছোটদের জন্য এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি, ফোন নম্বর 01715819869। যদি কিছু বলতেন এই গ্রন্থটি সংক্ষেপ। ছোটদের ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কোনো সন্দেহ নেই আমরা যদি নিজেদের আখলাককে আমাদের পূর্বসূরীদের আখলাকের সাথে মিলাতে চাই এবং সেভাবে যদি নিজেদের আখলাককে তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে যেতে হবে। আর সাহাবীদের মধ্যে যে দুজন সাহাবীর জীবনের বিষয়টি এখানে এসেছে, এরা দুইজন এত সম্মানিত ব্যক্তি যে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বরং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে যে আজকের দিনের পরে ওসমান যাই খুশি তাই করতে পারবে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব কিছু ক্ষমা করে দিয়েছেন। আর সেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খায়বারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষভাবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার নিদর্শন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা এবং যুদ্ধের ঝান্ডা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তুলে সম্মানিত করেছেন। সুতরাং এদের সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অভিভাবক তারা আমরা কতটা জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি, আমাদের সন্তানদের জানাই। এসব মহান সাহাবীদের জানলে আমরা মহৎ হতে পারবো, আমাদের জীবন সুন্দর হতে পারে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।